এসেছি, যেহেতু এগুলো ছাড়া হচ্ছে না, চারিদিকে জল আমাদের এই খামারের চারিদিকে এখন জল রয়েছে, সেক্ষেত্রে হাই, আমি সোমেন, আপনার চ্যানেল রাইজিং সান ইন ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকে কী বিষয়ে ভিডিও বানাতে চলেছে আপনারা তো বুঝেই গেছেন। তো আজকে আমি আপনাদের বলবো খামারের বর্তমান অবস্থা বা বর্তমান আপডেট, যে খামারে এখন কোথায় কী হচ্ছে বা খামারের কী অবস্থা, খামারে এখন কী চলছে। তো সেটা আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো যে আমার খামারে এখন বর্তমান কী কী চলছে বা কী কী হচ্ছে সবই দেখাবো, বা পরবর্তীকালে কী কী আনবো নতুন করে সেসব নিয়ে একটা বিস্তারিত ছোট্ট একটা ভিডিও বানাবো। তো তার আগে আমি একটা বলে দিই, তো স্ক্রিনের সাইডে দেখতেই পাচ্ছেন থাম্বনেলটা ভিডিওর। তো এই বিষয়ে আমি একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছিলাম যে 100 কয়লার মুরগি পুষে কত টাকা লাভ এবং কত টাকা লস হয় বা কত টাকা খরচা হয়। তো সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম। তো সবাই সেই ভিডিওটি খুব পছন্দ করেছেন এবং কি সুন্দর লাইক কমেন্ট করছেন। তো এইভাবে আমার পাশে থাকবেন, তো খুবই ভালো লাগবে। সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক করে আমাকে উৎসাহিত করছেন। তো এইভাবে আমার পাশে থাকবেন এবং আপনাদের কী বিষয়ে ভিডিও দরকার অবশ্যই সেই বিষয়টি আজকের ভিডিওর কমেন্টে করে যাবেন, যে আমাদের এই বিষয় হচ্ছে বা খামারের বর্তমানে এই চলছে, তো এই বিষয়ে একটা ভিডিও বানালে খুব ভালো হয়। তো আপনারা যদি চান তো অবশ্যই আমি সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের। তো আমি আজকে যে বিষয়টি আমার খামারে এখন কোথায় কী চলছে বা খামারে এখন বর্তমান অবস্থা কী, তো সেটা নিয়ে আজকে ভিডিওটি। তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করি যাক। কিন্তু তার আগে চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। জানেন তো এটা আমার কয়লার মুরগি ঘর। তো এই ঘরটা আমি অলরেডি পরিষ্কার করে ফেলেছি, করে চুন এবং ব্লিচিং বা যেসব দিয়ে জীবাণুমুক্ত করতে হয়। তো সেই বিষয়ে আমার ভিডিও রয়েছে একটা, সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং জানতে পারবেন যে মুরগির ঘর কী করে জীবাণুমুক্ত করে। তো মুরগি আমার উঠে গেছে, তো আমি মুরগি যেদিন সব বিক্রি হয়ে গেছে তার পরের দিনই ঘর পরিষ্কার করে ফেলেছি এবং তার পরের দিনই ঘর লেপে ফেলেছি, অর্থাৎ জীবাণুমুক্ত করে ফেলেছি। তো এই মাসের 15 তারিখের মধ্যে আমার নতুন করে বাচ্চা চলে আসবে। তো কয়লার মুরগির বাচ্চা আনবো, কিন্তু এবার একটু বেশি করে আনার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো সেটাই আপনাদের দেখাবো এবং আমাদের যেহেতু ওই পাশে যেসব মুরগি আছে সেগুলো সম্বন্ধেও বলবো। তো আজকে এটাই মেন, দেখতে পাচ্ছেন ঘরটা কি সুন্দরভাবে আমি পরিষ্কার করে ফেলেছি এবং জীবাণুমুক্ত করে ফেলেছি। তো আমি যেটা বলতে যাচ্ছি যে মুরগি উঠে যাওয়ার পরেই 2 থেকে 4 দিনের মধ্যে মুরগি ঘর জীবাণুমুক্ত করে ফেলবেন বা পরিষ্কার করে ফেলবেন, নয় যে মুরগি যে লিটারটা পড়ে থাকে ওটার থেকে আরও নতুন নতুন জীবাণু ছড়াতে পারে বা বিভিন্ন রোগ হতে পারে। তো অবশ্যই আপনারা মুরগি বিক্রি হয়ে যাওয়ার 2 থেকে 4 দিনের মধ্যেই অবশ্যই ঘরটা পরিষ্কার করে ফেলবেন এবং জীবাণুমুক্ত করে ফেলবেন। পারলে যখন পারবেন বাচ্চা আসার আগ দিয়ে একবার করে নেবেন পরিষ্কার, 2 দিন আগে আবার। কেন বাচ্চা আমরা যেহেতু 10-15 দিন পরে আনি, খামারের মুরগি হয়ে যাওয়ার পরে কমসে কম 10 থেকে 15 দিন পরে আমরা নতুন করে মুরগি আনি, সেটা জানতে হবে। অবশ্যই সেই কদিন পরেই আনবেন, এত তাড়াতাড়ি আনার দরকার নেই। তো অবশ্যই 2বার পারলে 2বার জীবাণুমুক্ত করবেন, একবার করলে যথেষ্ট হয়। কিন্তু যদি আপনার আগের চালানে খুব রোগটোগ হয়ে থাকে সেক্ষেত্রে 2বার করে জীবাণুমুক্ত করে নেবেন এবং ঘরটা একটু স্প্রে করে নেবেন জীবাণুনাশক দিয়ে, নেট টেটগুলো বা এবং উপর টোপরগুলো একটু ভালো করে জীবাণুমুক্ত করে নেবেন। তো সেটাই আপনাদের বলতে যাচ্ছিলাম এবং আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার করে ফেলেছি আমি। তো যেহেতু আমার খামারের কাজ নিজেই করি আমি সব, তো সেক্ষেত্রে আমি কোনো কাজ ফেলে রাখি না। তো একবার যদি হয়ে যায় মুরগি বিক্রি টিক্রি, তার পরের দিনই আবার আমি ঘর পরিষ্কার করা শুরু করে দিই। 2 দিন লাগে আমার এই ঘর পরিষ্কার করতে, এবার দিন 2 দিনে লেগেছে এবং পরের দিনে আমি পরিষ্কার করে মানে লেপে ফেলেছি, অর্থাৎ জীবাণুমুক্ত করে ফেলেছি ঘর। তো চলুন এবার আমরা দেশি মুরগি এবং সোনালী মুরগিগুলোর কী অবস্থা সেগুলো একটা দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে আমাদের প্যারেন্টস সোনালী মুরগির ঘর, দেখতে পাচ্ছেন এই যে। তো এখন সকালবেলা যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিম দিচ্ছে একটা এবং আরও একটা দুটো দেবে, মোট আমরা এখন 3টে করে ডিম পাচ্ছি এই ঘরে। তো এই মুরগিগুলোর বাচ্চা অবশ্যই সেল করা শুরু করবো আর কিছুদিনের মধ্যে থেকে, ডিম দেওয়া শুরু করুক এবং ডিমের সাইজগুলো আরেকটু বড়ো হোক। এই মাস না হলে সেপ্টেম্বর থেকে আমরা শুরু করে দেবো মানে বাচ্চা সেল করা। দেখতে পাচ্ছেন আপাতত এখানে প্রায় 35টি মুরগি রয়েছে এবং ওদের সকালে এখন কী খাবার দেবো সেটা দেখাচ্ছি আপনাদের। অলরেডি একবার খাবার দিয়েছি, দেখুন একটু বেলার দিকে হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। সেক্ষেত্রে এখন জল দেবো এবং কিছু ঘাস দেবো ওদের, সেটাও দেখাচ্ছি কী ঘাস দিচ্ছি আপনাদের। ঘাস এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে ঘাস আমি অলরেডি কেটে নিয়ে এসেছি। যেহেতু এগুলো ছাড়া হচ্ছে না, চারিদিকে জল আমাদের এই খামারের চারিদিকে এখন জল রয়েছে, সেক্ষেত্রে মুরগিগুলো ছাড়তে পারছি না, কিছুদিনের মধ্যে ছাড়ার চেষ্টা করব। অবশ্যই ঘরটা এই আমাদের খামারের যেটা চারদিক রয়েছে সেদিকটা ঘেরার জন্য নেট নিয়ে এসেছি, চারদিকে জল যেহেতু সেক্ষেত্রে ছাড়তে পারছি না, নয় সব মুরগি ছেড়ে পালন করব। আমাদের ইচ্ছা রয়েছে সব মুরগি ছেড়ে দিয়ে পালন করবো, বাড়ির বা খামারের চারিদিকে ঘিরে নেব, নেট দিয়ে ঘিরে পালন করব। তো একবার দেখিয়ে দিই এই মুরগিটা ডিম দিয়েছে নাকি, একবার দেখার জন্য চেষ্টা করি।
যেহেতু নতুন মুরগি প্রচুর ভয় পাবে এবং চিল্লাবে, তো দেয়নি, এখনও দিচ্ছিল। তো সেক্ষেত্রে আর কিছুক্ষণ পরে ডিম দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন মুরগিটাকে, এই যে। তো আপনার যদি এই মুরগির বাচ্চা লাগে অবশ্যই কিছুদিনের মধ্যে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, যেহেতু আমার ইউটিউবে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার ফেসবুকে নাম্বার দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে নাম্বার দেওয়া রয়েছে, সব জায়গায় আমার যে কটা পেজ রয়েছে বা সব জায়গায় আমার নাম্বার দেওয়া রয়েছে। তো সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে। এবং আপনাদের যদি এই মুরগির বাচ্চা লাগে, অর্থাৎ সোনালী মুরগির বাচ্চা লাগে, দেশি মুরগির বাচ্চা লাগে, কয়লার মুরগির বাচ্চা লাগবে, এবং ম্যাশ, মুরগির খাবারের জায়গা, মুরগির জলের জায়গা, মানে বিভিন্ন জিনিস যা যা লাগবে খামার তৈরি করতে, আপনাদের সব কিছু আমি দেবো। কাঠের গুঁড়ো সবই আপনাদের দিতে পারবো। তো সেক্ষেত্রে একটু আমার সাথে যোগাযোগ করে নেবেন, কিছুদিন আগে, যেদিন লাগবে তার একটু আগে যোগাযোগ করে নেবেন, আমি অবশ্যই সেগুলো দিয়ে দেবো আপনাদের, এবং সঠিক জিনিস দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এগুলো সোনালি, আমি বলেছি এগুলো সোনালি পুরো মুরগি, খুব ভালো জাতের সোনালি এগুলো। আর এর মধ্যে কিছু 5-6টা মনে আছে দেশি, এই একটা। তো সেগুলো এই গলাছেড়াগুলো আলাদা করে দেবো, এবং গলাছেড়া মুরগিগুলো আলাদা করে যে বাচ্চাগুলো হবে সেগুলো পিওর গলাছেড়া হয় এমন কিছু হবে, সেক্ষেত্রে পিওর দেশি মুরগির গলাছেড়া বাচ্চা আপনাদের সেল করতে পারবো। দেখতে পাচ্ছেন অবস্থা, খামারের অবস্থা আপনারা এইটাই দেখতে পাচ্ছেন। এবং এরকম করে আপনারা ঘাস দেন, প্রচুর ভালো খায় মুরগি, দেখতে পাচ্ছেন প্রচুর ভালো খায় মুরগি। তো এর মধ্যে আরও কিছু সোনালি প্যারেন্টস আনবো, এনের মধ্যে রাখবো, এবং এখানে প্রায় 100টা রেখে দেবো এই ঘরে প্যারেন্টস, এবং আপনাদের সেল করার চেষ্টা করবো সবসময়। এবং আমার কাছ থেকে নিতে আপনারা মুরগি পালন শুরু করতে পারবেন বা মুরগি পালন করতে পারবেন। তো চলুন, আর বাইরে দেশি মুরগিগুলোর অবস্থা থাকে, ওগুলোর অবস্থা একটু খারাপ আছে, যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে এবং ওরা পায়খানা করছে, সেই পায়খানা ওদের গায়ে লাগাচ্ছে, এই জন্য খুব বাজে দেখতে ওগুলোরে। তো কোনো কিছু মনে করবেন না, এই জন্য এগুলোর দাম পরিষ্কার রয়েছে, ওগুলোর দাম পরিষ্কার নেই। তো দেখাচ্ছি, তাও চলুন। 2000 years later. তো খামারের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন রাস্তাটা। তো এদের এখন খাবার জল দেবো, এখানে জলে লাগার লেবি রেখেছি, এই যে দুটো কয়লা, এরা ডিম দেবে সামনের মাসে, দেখতে পাচ্ছেন এই দুটোতে। কয়লা মুরগিগুলো ডিম খুব বড় বড় হয় এবং লাল লাল হয়, দেখতে পাচ্ছেন এই যে। তো এদের খুব অবস্থা খারাপ ঘরে, সেই জন্য দেখাতে আমার ইচ্ছা করছে না এগুলোতে, তাও দেখি যে আপনাদের সব কিছু আমি শেয়ার করি এই জন্য। আর এই অতিরিক্ত বৃষ্টির কারণে এরা মুরগিগুলো ঠান্ডা বা ভিজে যাচ্ছে, সে কারণে ডিম টিমও ভালো দিচ্ছে না। আগে যেখানে পাচ্ছিলাম 7টা করে 5টা করে ডিম 10টা মুরগি থেকে, সেখানে এখন আমরা পাচ্ছি প্রত্যেক দিন 2 থেকে 3টে। তো খুবই ডিম কমে গেছে এদিকে। তো এদিকেও পাচ্ছি এখন 2 থেকে 3টে, এখানে রোজ 2-3টে করে ডিম পাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর খায় এরা ঘাস। তো আজকে আপডেটের ভিডিও বা খামারের যে বর্তমান অবস্থা সেটা এইটুকুনি রাখলাম ভিডিওটা। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।